মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে? তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো সেটা জেক্সপোর মাধ্যমে হোক বা হচ্ছে ভোকলেটের মাধ্যমে হোক, তোমাদেরকে কিন্তু এই যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আছে না, তোমরা এখন অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাকে সবাইকে কিন্তু এই যে ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু শো কিন্তু করতে হবে। ঠিক আছে? তো আজকে কিন্তু এটাই বলব যে তোমরা হচ্ছে কিভাবে এই জিনিসটা বানাবে। তো দেখো, এখানে একটা ফর্ম আছে। এই ফর্মটা তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামেরও লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আছে। তো আমি বেটার বলবো তোমরা সবাই টেলিগ্রামটা যে জয়েন করে নিই। ঠিক আছে? এই ফর্মটা তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, প্রথমেই কি লেখা আছে? প্রথমেই দেখো এখানে লেখা আছে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস। তুমি মেডিকেলি ফিট কিনা সেটা হচ্ছে আমাদের কাউন্সিল জানতে চাইছে। ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে কি লিখতে হবে? নেম ইন ব্লক লেটার। এখানে তোমাদের ব্লক লেটার মানে কি, বড় হাতে তোমাদের নাম হবে, পুরো নাম। দেন তোমাদের ফাদার্স নেম হবে পুরো। ঠিক আছে? দেন তোমাদের হাইট আছে, ওয়েট আছে, চেস্ট আছে। ঠিক আছে? দেন আছে হার্ট অ্যান্ড লাংস, ভিশন আছে, এল আর আর মানে লেফটের ভিশন আর রাইটের ভিশন, কালার ভিশন আছে কিনা, হিয়ারিং প্রবলেম আছে কিনা, হার্নিয়া আছে কিনা, রিমার্কস মানে তোমাদের কি অবস্থায় তোমাদের মেডিকেল আছে সেটা আছে। তো এটা তোমাদেরকে বেসিক্যালি পুরো ফিল আপ কিন্তু করতে হবে। তো দেখো, এটা কিন্তু তোমাকে পুরোটা ফিল আপ করতে হবে না, তোমাকে শুধু ফিল আপ করতে হবে নেম ইন ব্লক লেটার, ফাদার্স নেম। বাকি এতটা যে পুরো আছে না, এতটা পুরো তোমাদের যে ডাক্তার আছে সেই ডাক্তার কিন্তু হচ্ছে এবারে ফিল আপ কিন্তু করবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, দাদা আমরা কোথা থেকে এটা বানাবো? তো দেখো, তার আগে একটা কথা বলে দিই। দেখো, তারপরে কিন্তু এটাও তোমাকে দিতে হবে, আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি এক্সামিনড শ্রীমতী। এখানে তোমাদের কিন্তু তোমার নাম হবে এবং সন অফ ডটার মানে তুমি যদি হচ্ছে বাবার নাম দিতে চাও, বা হচ্ছে তুমি যদি ছেলে হয়ে থাকো, ঠিক আছে, বা তুমি মেয়ে হয়ে থাকো, সেই হিসাবে তোমাকে সন বা ডটার এখানে সিলেক্ট করে তোমার এখানে নাম হবে, হু ওয়াজ সাইন ইন মাই প্রেজেন্স, হি অর শি হ্যাজ নো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিজিজ অ্যান্ড ইজ ফিট। ঠিক আছে? তো এটা বেসিক্যালি তোমার ডাক্তার কিন্তু তোমাকে এখানে লিখে দেবে। ঠিক আছে? এবং তোমাকে যে সিগনেচারটা আছে না, সিগনেচার অফ ক্যান্ডিডেট, এটা কিন্তু তোমাকে ডাক্তারের সামনে কিন্তু এখানে করতে কিন্তু হবে। এবং এখানে কিন্তু তোমাদের যে ডাক্তারের কাছে আছে সিগনেচার অফ দ্য মেডিকেল অফিসার অর প্র্যাকটিশনার উইথ লেজিবল সিল মানে তোমাদের একটা স্ট্যাম্পও কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে, মানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু এখানে হতে কিন্তু হবে। এবং অবশ্যই তার যেমন একটা রেজিস্ট্রেশন নাম্বার যেমন থাকে, যেমন হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং করি, আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তারা এমবিবিএস করে তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু লাগবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আছে, দাদা আমরা এটা বানাবো কি করে? তো দেখো, তোমাকে এটা কিন্তু বানানোর জন্য সবথেকে যেটা ইজি প্রসেস আমি বলে দিচ্ছি, সবথেকে ভালো হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। তো সবারই হচ্ছে আশেপাশে কোনো না কোনো গভর্নমেন্ট হসপিটাল আছে। তো সিম্পলি তুমি গভর্নমেন্ট হসপিটালে যাবে। গভর্নমেন্ট হসপিটালে যেয়ে দেখবে আউটডোর বলে একটা মানে সেকশন হয়ে থাকে, যেখানে কি হয় প্রতিদিন কিন্তু ডাক্তার কিন্তু বসে। ঠিক আছে? তো সেই আউটডোর সেকশনে তুমি যখন যাবে না, তখন তোমার হয়তো ৳২ বা ৳৫ যার যেখানে যেমন মানে যেই জেলায় যেরকম হয়ে থাকে, ৳২ বা ৳৫ টিকিট কাটবে। টিকিট কেটে তোমার একটা ডাক্তারের নাম লিখে দেবে। তুমি ওখানে টিকিট কাটার সময় বলবে আমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাতে চাই। তখন তোমাকে একটা ডাক্তারের নাম লিখে দেবে। তুমি সিম্পলি সেই ডাক্তারের কাছকে যাবে। যেয়ে বলবে আমরা হচ্ছে পলিটেকনিকে ভর্তি হতে চাই। তো আমার এই সার্টিফিকেটটা আপনাকে একটু সই করে দিতে হবে। তো সে পড়ে দেখবে, পড়ে দেখবে যে তাকে হচ্ছে এই জিনিসগুলো তোমার টেস্ট করতে হবে। তো সিম্পলি সে কিন্তু এই জিনিসগুলোকে টেস্ট করবে তোমার, ঠিক আছে? সেখানে তোমার ৳১০০ বা ৳১২০ র মতো লাগতে পারে। অনেক সময় অনেক জায়গায় হয়ে থাকে যে কিছু টেস্ট। বাট এখানে কিন্তু সেরকম কিছু টেস্ট কিন্তু নেই। মানে ইউরিন টেস্ট এইসব যে টেস্টগুলো হয়ে থাকলো, একটু টাকা কিন্তু লাগতো। কিন্তু এখানে সেরকম কিছু নেই। আশা করছি কোনো টাকা লাগবে না তোমাদের। ঠিক আছে? তো সে ওই টেস্টগুলো করবে। টেস্টগুলো করে কিন্তু তোমার সামনে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু লিখে দেবে। এই জিনিসগুলো তোমার সব লিখে দেবে। ঠিক আছে? হিয়ারিং, হার্নিয়া, রিমার্কস এগুলো সব লিখে দেবে। তোমার নাম, তোমার তার সামনে তুমি তোমার সিগনেচার করবে। ডেট এবং প্লেস এবং ডেট দিয়ে দেবে। এবং সে কিন্তু এখানে সিগনেচার কিন্তু করে কিন্তু দেবে। ঠিক আছে? তো দেখো, এটাই কিন্তু এখানে কিন্তু লেখা আছে যেটা আমি বললাম। দেখো, প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর অ্যাডমিশন। দ্য ক্যান্ডিডেট should possess good health and physics with sound mind মানে তোমার কিন্তু ফিজিক্স এবং হেলথ যেমন একটু ভালো হয়, মানে তুমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে থাকো। হি অর শি শুড নট বি সাফারিং ফ্রম এনি ডিজিজ অর ফিজিক্যাল অর মেন্টাল ইনফার্মিটি মানে তুমি কোনো হচ্ছে ফিজিক্যাল বা মেন্টালি কোনো যদি তোমার প্রবলেম থাকে, তোমার কিন্তু এখানে অ্যাডমিশনের সময় প্রবলেম হতে পারে। ঠিক আছে? এবং এখানে চোখের একটা ব্যাপার আছে। ঠিক আছে? তো চোখের তোমার টেস্ট অবশ্যই তোমার করবে। ঠিক আছে? তো এখানে সব লেখা আছে যে ডাক্তাররা কিন্তু পড়ে কিন্তু তোমার কিন্তু করে দেবে। ঠিক আছে? তো তোমার অত টেনশন করার কিছু নেই যে আমি চশমা পরি আমার হবে কি হবে না। চশমা পরলেও তোমার হবে। চশমা পরলেও তুমি কিন্তু এখানে এলিজিবল। ঠিক আছে? কোনো তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। বাদবাকি তোমাদের যদি অ্যান্টি র‍্যাগিং রিলেটেড যদি কোনো ভিডিও দরকার হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এবং এই ভিডিওটা কিন্তু সবাই মিলে একটা করে লাইক করে দেবে। ঠিক আছে? কারণ ভিডিওগুলো তুমি যদি লাইক করো তবে কিন্তু আমার একটা মোটিভেশন ফিল হয় তোমাদের জন্য ডেইলি ভিডিও বানানোর জন্য। সবাই মিলে একটা করে লাইক করে দিবে। বেশি, বেশি করে লাইক করবে। আমার একটু ভালো লাগে জাস্ট। ঠিক আছে?
এবারে দেখো তুমি এখানে কার সই করবে, আমি তোমাকে বলে দিলাম গভর্নমেন্ট হসপিটালে আউটডোরে যাবে, ৳2 বা ৳5 টিকিট কাটবে, সেখানে যারা থাকে তারা সবাই কিন্তু এখানে এমবিবিএস কোয়ালিফাইড কিন্তু থাকে। ঠিক আছে? বাদবাকি অনেকে কিন্তু প্রাইভেটে করাতে চাইবে, আমি বলব প্রাইভেটে করার দরকার নেই, কারণ প্রাইভেটে একটা ফিস নেয়, ভালো একটা ফিস নেবে। ঠিক আছে? তো সেই ফিসটা থেকে তোমরা এভয়েড করতে চাও, গভর্নমেন্ট ডাক্তার আছে, কোনো অসুবিধাই নেই। তোমরা সকাল, সকাল যাবে, আরামসে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এবারে কোন কারা, কারা ইস্যু করতে পারে? রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, যারা গভর্নমেন্ট মেডিকেল অফিসার অফ গভর্নমেন্ট আন্ডারটেকিং উইথ সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফাইড মেডিকেল অফিসার বা প্র্যাকটিশনার। এগুলো তোমার, যেটা আমি বললাম গভর্নমেন্ট হসপিটালে, তারা কিন্তু এগুলোর আন্ডারেই পড়ে। তো তোমার কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। অবশ্যই তোমরা কিন্তু বলবে, তারা যেন সিল যদি না দিয়ে দেয়, সিগনেচার তো করবে, সিল দিবে আর রেজিস্ট্রেশন নাম্বার, এই ৩ টে জিনিস যেমন এখানে থাকে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে? তোমরা এভাবে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু আরামসে কিন্তু বানিয়ে নিতে পারবে, এবং এটা কিন্তু হচ্ছে মাস্ট ইম্পোর্টেন্ট আমাদের অ্যাডমিশনের সময়। এবারে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যারা হচ্ছে চাইছো, যারা অ্যান্টি র্যাগিং নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও, তো অ্যান্টি র্যাগিং নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি তাহলে কিন্তু সেই রিলেটেড একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো অ্যান্টি র্যাগিংও বানানো খুব ইজি। ঠিক আছে? তোমরা অনলাইনেও অ্যান্টি র্যাগিং হয়ে যায়। আর অ্যান্টি র্যাগিং বানানোর জন্য তোমাদের কলেজে, যেই কলেজটায় তোমরা ভর্তি হচ্ছো, তারও কিন্তু নাম কিন্তু দরকার। ঠিক আছে? তো এইজন্য অ্যান্টি র্যাগিংটা তোমার সাথে, সাথে না বানানো, একদিন পরে বানালেও হবে। কোনো অসুবিধা নেই। কারণ কলেজের স্যারেরাও বুঝে যে যেদিন আমাদের যে অ্যালটমেন্ট এসছে তারপরের দিনই আমাদের অ্যাডমিশন দিয়ে দিয়েছে। তো অবশ্যই সবাই একদিন তো বানাতে পারবে না। তো মানে অ্যান্টি র্যাগিংটা তুমি একদিনেও বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটারও টাইম নেই, কোনো অসুবিধা নেই। তোমরা অবশ্যই সবাই মিলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ভিডিও চাই কি চাই না। বেশি, বেশি যদি কমেন্ট আসে আমি কিন্তু কালকেই বানিয়ে দেবো। ঠিক আছে? আর এই ভিডিওটা একটু বেশি করে লাইক করে দেবে। ঠিক আছে? সবাই মিলে লাইক করে দিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা যখন অ্যাডমিশন নিচ্ছ না, অ্যাডমিশনের হেল্প থেকে শুরু করে, এখন কোনো সেমিস্টারে উঠলে সেমিস্টারে তোমার পড়াশোনার হেল্প থেকে শুরু করে, নোটসের হেল্প থেকে শুরু করে, তোমার চাকরির হেল্প পর্যন্ত তুমি কিন্তু এই চ্যানেলে কিন্তু A to Z জিনিস কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমাকে কোনো না কোনো সময় কিন্তু এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো আগেভাগে করে নাও, তোমাদেরই হেল্প হবে। সারা পুরো সেমিস্টার তোমাদের হেল্প হবে। তাই না? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই মিলে জানিও আমাকে কমেন্ট সেকশনে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।